মাধ্যমিক 2024-এ যারা পরীক্ষায় বসছ তাদের জন্য ইংরেজি বিষয় নিয়ে কিছু আলোচনা শুরু করছি। আমাদের মধ্যশিক্ষা পর্ষদ নির্ধারিত যে টেক্সটগুলো রয়েছে আমাদের, তার ভেতরে আমরা পড়ছি ফাদার সেলফ, এটি তোমাদের প্রোজ, ফেবল, এটি তোমাদের পোয়েট্রি, মানে প্রোজ গদ্য, পোয়েট্রি হচ্ছে পদ্য। মাই ওন ট্রু ফ্যামিলি, এইটিও তোমাদের পোয়েট্রি। আওয়ার রানওয়ে কাইট, এটি প্রোজ বা গদ্য। ক্যাট, এটিও তোমাদের প্রোজ, এবং স্নেল, এটা তোমাদের পোয়েট্রি। আমি দুটো বাদ দিয়েছি, যে দুটো 2023 মাধ্যমিকে চলে এসেছে। আমাদের সিনে একটি গদ্য এবং একটি পদ্য থাকে, মানে একটি প্রোজ আর একটি পোয়েট্রি থাকে। তো এসেছিল আমাদের পাসিং অ্যাওয়ে অফ বাপু, ওই গদ্যটি বা প্রোজটি, এবং শি ফিভার বলে পদ্যটি বা পোয়েট্রিটি। তাহলে আমরা পড়ছি ফাদার সেলফ প্রোজ হিসেবে বা গদ্য হিসেবে, তারপর রয়েছে আবার রানওয়ে কাইট এবং ক্যাট, তিনটি গদ্য, এবং পোয়েট্রি বা পদ্য হিসেবে ফেবল, তার সাথে রইল মাই ওন ট্রু ফ্যামিলি এবং দ্য স্নেল। এবারে নম্বর বিভাজন বা মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হয়। সাধারণত আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তিনটে সেকশন থাকে। সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এ তে এটি হচ্ছে সিন, মানে গদ্য এবং পদ্য মিলিয়ে এখানে থাকছে 20 নম্বর। সেকশন বি তে থাকছে আনসিন, এটিও থাকছে 20 নম্বর। এরপরে সেকশন সি, এটি থাকছে আমার গ্রামার এবং ভোকাবুলারি। গ্রামার এবং ভোকাবুলারিতে থাকছে আমার গ্রামার প্লাস ভোকাবুলারি, এইটাতে থাকছে 20 নম্বর। আর একটা সেকশন ডি, সেকশন ডি, এটাতে আমরা থাকছে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলে থাকছে আমাদের টোটাল 30 নম্বর। তাহলে সিন 20, আনসিন 20 বা 20 নম্বর, গ্রামার এবং ভোকাবুলারি দুটো মিলিয়ে 20। এখানে গ্রামার থাকবে 12, ভোকাবুলারি থাকবে 8, দুটো মিলিয়ে কিন্তু 20। আর রাইটিং স্কিলে থাকছে 30 নম্বর। এবারে আমরা বিগত বছরে 2023-এ যে প্রশ্নটি এসেছিল সেটি একটু আমি তোমাদের সামনে তুলে ধরছি। 2023-এ এই প্রশ্নটিতে প্রথমে এখানে রোল নম্বর, যেখানে লেখার জায়গা, এখানে নেম, যেখানে নামটা লিখতে হবে, তারপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের ইংলিশ পরীক্ষায় বুকলেটে হয়, মানে যেটাতে প্রশ্ন সেটাতেই উত্তর। তো সমস্যা এখানে একটি জিনিস তৈরি হয়, সেটি হচ্ছে এই বুকলেটের ক্ষেত্রে এইখানে প্রথমে শুরু হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নতে প্রথমে সিন দেওয়া আছে, সিনের সাথে সাথে এমসিকিউ টাইপের কোশ্চেন্স, মাল্টিপল চয়েস অল্টারনেটিভ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স এরকম দেওয়া আছে। এই কোশ্চেনে একটা সমস্যা হলো, যে জায়গাটি দেওয়া সেই জায়গাটিতে উত্তর লিখতে হবে। কখনো যদি জায়গাটিতে ভুল হয়ে যায় সেক্ষেত্রে খাতাটি অপরিষ্কার অপরিচ্ছন্ন হতে পারে। সব থেকে বড় ব্যাপার, যে প্রশ্নগুলো উত্তর লেখার জন্য নির্ধারিত জায়গা দেওয়া, মানে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সের ক্ষেত্রে এখানে সেন্টেন্সটা অর্ধেকটি দেওয়া বা কিছুটা অংশ দেওয়া, বাকি কিছুটা অংশ লিখতে হবে। কিন্তু যদি এইখানে কেউ ভুল করে একটু তার উত্তরটি ভুল হয়ে
যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, পরবর্তী ক্ষেত্রে তাকে পেজ নিতে হতে পারে, কিছু একটা গন্ডগোল হতে পারে। আমরা চেষ্টা করব যেটুকু নির্ধারিত জায়গা, সেই জায়গা যথেষ্ট জায়গা দেওয়া থাকে তার মধ্যেই আমাদের উত্তরটি যেন কমপ্লিট হয়ে যায়, তা না হলে সমস্যা হতে পারে। এরপর এই যে স্টেটমেন্ট রিজন, এই টাইপের কোশ্চেন 2023-এ দিয়েছিল। স্টেটমেন্ট রিজন এক্ষেত্রেও যথেষ্ট ফাঁকা গ্যাপ দেওয়া থাকে, এই ফাঁকা অংশের মধ্যে লিখতে হবে। এবং টিক মার্কের ক্ষেত্রে যে বক্সগুলো দেওয়া, বক্সগুলোর বাইরে টিক মার্ক যাতে না চলে যায় সেটার প্রতি আমাদের নজর দিতে হবে। কারণ বক্সটা যথেষ্ট বড় বক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছ আশা করি। সেই বক্সের মধ্যে যেটা সঠিক সেটা মনে করো প্রথমে তোমার ঠিক হলো যে অপশন 2টা কারেক্ট আনসার হবে, তুমি অপশন 2তে টিক দিলে, পরে কিছুক্ষণ পর মনে হলো না অপশন 2টা হবে না, অপশন 4টা হবে। সেক্ষেত্রে কিন্তু খাতাটা অপরিষ্কার অপরিচ্ছন্ন হতে পারে, সম্ভাবনা থাকে। তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি গত বছরে মানে বিগত বছরে যে প্রশ্নপত্রটি এসেছিল সেটি তোমাদের সামনে একটু তুলে ধরলাম। ঠিক এইভাবে ফাঁকা জায়গা তোমাদের থাকবে, কিভাবে উত্তরগুলো সেট হবে তার জন্য তোমরা একটু দেখে নিতে পারো। এইভাবে ফাঁকা অংশ তোমরা পাবে। অনেকের ভিতরে প্রশ্ন থাকে, স্যার জায়গা কম থাকে, জায়গাতে আমরা উত্তরটা ঠিক করে সেট হয় না, কিন্তু মাধ্যমিকে ঠিক এরকম জায়গা দেওয়া থাকে। সেক্ষেত্রে আশা করি এক একটি প্রশ্নের জন্য 4 লাইন করে ছাড়া আছে, চিন্তার কোনো কারণ নেই। এবং রাইটিংয়ের ক্ষেত্রে আমি জায়গা সম্পর্কে যারা একটু খুব চিন্তিত তাদের জন্য বলবো, এখানে একটি শুরু হয়েছে রাইটিংয়ের পয়েন্টস দেওয়া থাকে আমাদের, পরে আসছি এটার ব্যাপারে ডিটেলসে। এখানে অলরেডি ফাঁকা জায়গা আছে, এই দেখো কতটা বড় জায়গা দেওয়া থাকে, যে জায়গায় আমরা অনায়াসে কিন্তু এই একটা সম্পূর্ণ ফাঁকা সাদা পেজ ছাড়া থাকে, যেখানে একেবারে রাইটিংটা আমরা ঠিকভাবে মার্জিন কেটে নেব, চারিদিকে মার্জিন কেটে সুন্দর করে লিখব। এখানেও তাই একটি কোশ্চেন দেওয়া, এখানে ফাঁকা অংশ দেওয়া, এখানেও মার্জিন কেটে আমরা সুন্দরভাবে লিখতে পারি। এরপরে আসি যে সিন, সেই অংশটি কিভাবে আমরা তৈরি করব। তো সিনে আমি বলছি ফাদার সেলফ, এবং তার সাথে রইল আমাদের প্রোজের ক্ষেত্রে রানওয়ে কাইট, আর তারপরে ক্যাট। যতই আমাদের পড়া থাকুক, আমরা যখন কোশ্চেন পাবো, কোশ্চেন পাওয়ার সময় আরেকবার কিন্তু পড়ে নেব, পড়ে নিয়ে আমরা উত্তরগুলো একে একে লিখব। এবং লেখার সময় আমি বললাম প্রশ্নপত্রটি দেখিয়ে যে যেটা সঠিক, প্রয়োজনে পেন্সিল ব্যবহার করা যেতে পারে যদি কনফিউশন থাকে কোনো উত্তরের ক্ষেত্রে। প্রথমে পেন্সিলে স্ট্রাইক দিলে বা পেন্সিলে একটু টিক দিলে, পরে কনফার্ম করে সেটাকে পেনে দিতে হবে। পেন কিন্তু ফাইনালি আনসার হিসেবে পেনের কালিটাই ধরা হবে। রাফ হিসেবে বা তোমাদের যদি মনে হয় এটা কনফিউশন আছে সেক্ষেত্রে তোমরা দিতে পারো পেন্সিল। এরপরে আমি যাচ্ছি গ্রামারের ক্ষেত্রে কি কি আসে, মূলত গ্রামারের আইটেমে কি কি থাকে। আমি তোমাদের এই জায়গাটাতে একটু দেখাচ্ছি গ্রামারের আইটেম কি কি থাকে। আমাদের প্রথমে থাকছে গ্রামারে আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এইটাতে থাকছে আমাদের 3 নম্বর, 1 into 3 equal to 3। আর্টিকেল প্রিপোজিশনের পরে থাকছে টেন্স, এই টেন্সেও থাকছে কিন্তু 3 নম্বর। টেন্সের পরে থাকছে ডু অ্যাজ ডিরেক্টেড, এই ডু অ্যাজ ডিরেক্টেডে এটাতেও থাকবে কিন্তু 3 মার্কস, এটাতেও থাকবে 3 মার্কস। তাহলে হয়ে গেল আমার 9 মার্কস কমপ্লিট হয়ে গেল। 12 ভেতরে মানে আমি বলেছিলাম গ্রামারে, আবার এখানে লেখা গ্রামারে আমার 12 নম্বর আসবে। এরপরে থাকছে ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বস, ফ্রেজাল ভার্বসে এখানেও থাকবে কিন্তু 3। ডু অ্যাজ ডিরেক্টেডের এই যে 3 মার্কস রয়েছে, এর ভেতরে ভয়েস একটা কনফার্মলি থাকবে, একটা ভয়েস কনফার্মলি থাকবে, আর তার সাথে ন্যারেশন একটা কনফার্মলি থাকছে, বা এটাকে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট বললে ভালো হবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট এইটা থাকবে। তাহলে ভয়েস আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যেটা স্পিচ চেঞ্জের ব্যাপার, আর ন্যারেশনের ক্ষেত্রে অনেক সময়
কোয়েশ্চেনে দেয় চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, তখন যারা শুধু ন্যারেশন শব্দটার সাথে পরিচিত তারা আবার অনেক ক্ষেত্রে যে চিনতে পারো না কি করতে হবে না করতে হবে। ভয়েসটাও অনেক সময় অ্যাক্টিভ প্যাসিভ, অনেক সময় কোয়েশ্চেনে দেয় ভয়েস চেঞ্জ দ্য ভয়েস, আবার অনেক সময় দেয় চেঞ্জ ইনটু প্যাসিভ ফর্ম, চেঞ্জ ইনটু অ্যাক্টিভ ফর্ম। বেশ, তাহলে ডুয়েলস ডিরেক্টেডের 3 মার্কসের ভেতরে আমার 2 মার্কস কনফার্ম হলো, একটা ভয়েস একটা নারেশন, বাকি 1 মার্ক দিতে পারে ডিগ্রি থেকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে, সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, জয়েনিং দিতে পারে, স্প্লিটিং দিতে পারে, ডিগ্রি দিতে পারে, এরকম অনেক ভ্যারিয়েশনস তোমরা শিখেছো, সেগুলো একটু দেখে যাবে। কিন্তু যারা ইংলিশটাকে ভয় পায়, অনেক ক্ষেত্রে যে সাবজেক্টটাতে প্রতি অনেক দুর্বলতা আছে, সেক্ষেত্রে বলবো এই দুটো কিন্তু কনফার্ম, একটা ভয়েস একটা ডাইরেক্ট ইনডাইরেক্ট বা অ্যাক্টিভ প্যাসিভ ডাইরেক্ট ইনডাইরেক্ট ভয়েস নারেশন থেকে, একটা এই 3 নম্বর থেকে 2 নম্বর কিন্তু আমার কনফার্মলি আমরা পাচ্ছি। ফ্রেজাল ভাব সে একটা ভুল সাধারণত আমরা করি, পছন্দটা ঠিক করলাম কিন্তু লেখার সময়, যেমন ধরো রিড, তার ফ্রেজাল ভাব বোধ। এবারে ধরো সেন্টেন্সটা আছে এরকম, সুনীল হ্যাজ রেড দ্য বুক, অনেকে শুধু গো থ্রু লিখে চলে যায়, ওইটাকে টেন্স অনুযায়ী ওটাকে গন থ্রু বা গন থ্রুতে কনভার্ট করতে হবে। যেমন টেন্সে কোয়েশ্চেন আছে, যেমন ফরম্যাটে তার ভাবটা আছে, যেমন রূপে তার ভাবটা আছে, সেই রূপে তাকে আমরা পরিবর্তন করব। সেক্ষেত্রে যদি পাস্টে থাকে তাহলে সেই ফ্রেজাল ভাবটা পাস্টে যাবে, যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্টের যে টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী সেটাকে আমরা চেঞ্জ করে নেব। এইটা মাথায় রাখতে হবে। অনেক সময় সিলেকশনটা বা পছন্দটা ঠিক হয় কিন্তু তার রূপটা পরিবর্তন ঠিক করে হয় না, সেটা একটু মাথায় রাখলে হবে। এরপর থাকছে আমাদের এইখানে টোটাল 12 মার্কস কমপ্লিট হয়ে যাবে। এরপরে থাকছে ভোকাবুলারি, যেটা সব থেকে অনেকে সমস্যায় বড়। ভোকাবুলারি নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে, স্যার ভোকাবুলারিতে 8 মার্কস থাকছে, এক একটা 2 নম্বর করে 4টে থাকছে, টোটাল আমার 8। এইটা আমি একটা ট্রিক্স বলি, একটা ছোট্ট ট্রিক্সটা হচ্ছে, আমি কোয়েশ্চেনটা আবার তোমাদের সামনে শো করাচ্ছি, 2023-এর প্রশ্নটি শো করাচ্ছি। ট্রিক্সটি হচ্ছে, যখন আমরা এই আনসিন প্যাসেজটি করব, যখন আনসিনটা আমরা পড়ছি, এই আনসিনটা পড়ে আমরা উত্তরগুলো করছি, আমি বলছি আনসিন প্যাসেজটা পড়ার একবার পড়ে নেওয়ার পর যখন আমরা উত্তরগুলো করব, ঠিক সেই সময় আমরা গ্রামার পেজে চলে যাব, গ্রামার পেজে গিয়ে ভোকাবুলারিটা দেখে নেব, কারণ ভোকাবুলারিটা কিন্তু আনসিনের সাথে সম্পর্কিত, আনসিনের সাথে রিলেটেড। আমরা এখানে দেখে নেব যে কি কি শব্দ দিয়েছে। যেমন 2023-এ এখানে দিয়েছিল লস, তারপরে দিয়েছিল আনপ্রোটেক্টেড। প্রাথমিকভাবে যদি এগুলোর অর্থ আমরা মোটামুটি জানি যে লস মানে হারানো, আনপ্রোটেক্টেড মানে যেটা প্রোটেকশন নেই, সেইগুলো এই জায়গায় আমরা খুঁজে দেখব বা পড়ার সময় একটু দেখব, পেন্সিলে মার্ক করে করে যাব যখন আমরা আনসিনটা পড়ছি। মানে আমার কথাটা হচ্ছে, আনসিনের কাজ কমপ্লিট করার পর যখন আমরা গ্রামারে চলে যাচ্ছি, গ্রামারে গিয়ে যখন আমরা এই জায়গাটা করতে শুরু করছি, গ্রামারের এই অংশটা, তারপরে আবার ভোকাবুলারিতে যাচ্ছি, তখন কি হয় যে আনসিনটা আমাদের পড়েছিলাম 5 মিনিট 10 মিনিট আগে, খানিকটা হলেও অস্পষ্ট বা আবছা হয়ে আসে, আবার একটু সময় লাগে, আবার আমাদের পড়তে হয়। তাই আমি বলবো আনসিনটা করার সাথে সাথে ভোকাবুলারিটাকে ফোকাস করতে, সেটা হলে আমাদের একটু সুবিধে হবে এবং ভোকাবুলারির চ্যাপ্টারটা ঠিকঠাকভাবে আমরা কমপ্লিট করতে পারবো বা ভোকাবুলারিগুলো ঠিক করা যাবে। কারণ যখন পড়ছি তখনই মাথায় রইল যে এই শব্দগুলোর সিনোনিম বা সমার্থক এখানে লেখা থাকে। কোয়েশ্চেন নাম্বার 3 থেকে ফাইন্ড আউট করতে হবে বা খুঁজে বার করতে হবে যে শব্দগুলো দিয়েছে তা সিনোনিম বা সমার্থক শব্দ এখানে লেখা থাকে, সেটা তোমরা একটু কোয়েশ্চেনটা পড়ে দেখবে। এখানে লেখা থাকে, given below the meanings of 4 words which you will find in the passage in question number 3. Find out the words and write them
in the appropriate boxes on the right hand side. তো বুঝতেই পারছো এটা সমার্থক শব্দ খুঁজতে হবে, অনেকে কিন্তু কি শব্দ লিখতে হবে, কি করতে হবে। 8 মার্কস, এটা কিন্তু যারা ভালো নম্বরের জন্য চেষ্টা করছো, যারা 90 অ্যাবাভ পাওয়ার জন্য, তাদেরকে কিন্তু এটা ভাইটাল। তার কারণ এই জায়গাগুলোকে সঠিক না করতে পারলে কিন্তু আমাদের মার্কসটা ঠিক আসবে না। যারা 90-র জন্য টার্গেট নিচ্ছ, আমি বলবো সিন আনসিন গ্রামার, সিন আনসিন গ্রামার আর ভোকাবুলারি মিলিয়ে যে 20 into 3 60 মার্কস, 60 out of 60 পেতেই হবে যদি 90-র উপরে টার্গেট থাকে। রাইটিং স্কিল আমার 30 থাকছে, তাকে মানে কি 3টে রাইটিং থাকবে, 3টে রাইটিংয়ের ভেতরে প্রত্যেকটা 10 করে থাকবে, এক একটা 10 করে থাকবে, 3টেই লিখতে হবে। তো রাইটিংয়ের ব্যাপারে এবার একটু বলি রাইটিংয়ের কী কী ব্যাপার। গত বছর দিয়েছিল একটা বায়োগ্রাফি, একটা লেটার মানে এডিটোরিয়াল লেটার, আর একটা দিয়েছিল একটা প্যারাগ্রাফ। তো আমাদের যে যে আইটেমগুলো থাকে, সাধারণত যে আইটেমগুলো আমরা করি, তার ভিতরে থাকছে রিপোর্ট থাকছে, নোটিশ থাকছে, সাথে থাকছে অফিসিয়াল লেটার, পার্সোনাল লেটার, এছাড়া প্যারাগ্রাফ তো আছেই, স্টোরি আছে, ডায়লগ আছে, প্রসেসিং আছে। তো আমার মনে হয় বিগত বছরে 2023-এ এসেছিল যেগুলো, যে আইটেমগুলো, সে আইটেমগুলো বাদ দিয়ে বাকি যে সমস্ত রয়েছে, যেমন রিপোর্ট, নোটিশ, প্রসেসিং, ডায়লগ, স্টোরি, এইগুলোকে একটু ভালো করে অভ্যেস করতে হবে, তবে ঠিক হবে। তবে আরেকটি জিনিস আমি একটু এখানে একটু দেখিয়ে দেবো, 2023-এর প্রশ্নটি আরেকটু দেখিয়ে বলবো। সেটি হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের পয়েন্টস দেওয়া থাকে। কখনো হয় কি রাইটিং আমরা কমন পেয়ে যাই, বাড়িতে পড়া ছিল বা কোথাও থেকে পড়েছিলে, কমন হয়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানের পয়েন্টগুলোকে কিন্তু ফলো করতে হবে, এবং এই পয়েন্টগুলো যেন একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই সিকোয়েন্সে একটা সুন্দর সেন্টেন্স বানিয়ে, একটা সিম্পল সেন্টেন্স বানাবে, অত কঠিন শব্দ দিয়ে লিখতে হবে, জটিল বাক্য বানাতে হবে, এবং কোনো মাথার দিব্যি নেই। সুন্দর করে সাজিয়ে যে পয়েন্টগুলো দেওয়া আছে প্রত্যেকটি পয়েন্টকে ফলো করে, পয়েন্টগুলো যেন মিসিং না, সেগুলো করে সুন্দর করে লিখতে পারলে 10 থেকে 12টি বাক্য যথেষ্ট। এবং লেটারের ক্ষেত্রে লেটারের ফরম্যাটটা, যেমন ধরো এডিটোরিয়াল লেটার দিয়েছিল, সেক্ষেত্রে এডিটোরিয়াল লেটারের ফরম্যাট প্রথমে এখানে যে এডিটারকে পাঠানো হচ্ছে যে পেপারের, তার ঠিকানা থাকবে, সাবজেক্ট থাকবে, স্যালুটেশন বা সম্বোধন থাকবে, তারপরে তার বডিটা থাকবে। এই যে ডিটেল ফরম্যাটটা, ফরম্যাটটা ঠিক হতে হবে। অনেকে লিখছো, ফরম্যাটটা একটু গন্ডগোল, সেরকম নোটিশ, রিপোর্ট, প্রত্যেকটা ফরম্যাটগুলো যেন ঠিক থাকে, এবং পয়েন্ট যদি দেওয়া থাকে সেই পয়েন্টগুলোকে ফলো করে একটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, SVO প্যাটার্নে ছোট ছোট বাক্য বানিয়ে লিখলেই হবে। আশা করি সবার পরীক্ষা ভালো হবে। সবাইকে আন্তরিক শুভকামনা জানাই। ভয় পাওয়ার কিছু নেই ইংরেজি বিষয়ে, কারণ এটা ভয়ের কিছু না। যা পড়েছো তার ভেতর থেকেই কোয়েশ্চেন হবে, বা এমন কিছু কোয়েশ্চেন হবে না তুমি পারবে না। ভালো করে পরীক্ষা দিতে যেও, ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ নিয়ে, মা বাবাকে প্রণাম করে, অ্যাডমিট, রেজিস্ট্রেশন সমস্ত ঠিক করে নিয়ে ঠিকভাবে যাবে।